হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আবারও একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। আই থিঙ্ক সবার ভালো লাগবে। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্য এন্ড। দেখতে দেখতে শীত তো প্রায় চলে গেল, তবে এই বছর কেন জানি আর শীতের খেজুরের রস খাওয়া হয়নি। এই কথা দেওরজি জানার পর গতকাল সকাল সকাল ভোরবেলা একদম বাইরে থেকে খেজুরের রস নিয়ে সেটা তো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই খেলাম। তবে আরো সকালে উঠে খেলে হয়তোবা একদম পরিষ্কার খেজুরের রস খেতে পারতাম। একটু লেট করে ওঠার কারণে ওই ফ্রেশ রসটা পেলাম না, কিন্তু রসের টেস্টটা অসাধারণ, অনেক মিষ্টি ছিল। আর অনেক দিন ধরেই আমার খেজুরের রসও খেতে ইচ্ছা করছিল। ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। আর এটা হচ্ছে রসবড়া পিঠা, আমার খুবই পছন্দের একটা পিঠা। এটা মেবি কালাই দিয়ে বানানো হয়। আর এই পিঠাটা আমার চাচি শাশুড়ি তার বৌমাদের জন্য বানিয়ে পাঠিয়েছে। চাচা শ্বশুরা আমাদের বাসায় সকাল সকালে এসেছিল, তো আমাদের জন্য এই পিঠাটা এনেছে। সকালে নাস্তা করা বাদ দিয়ে আমি এই পিঠা খেতে বসে গেছি। মানে এই পিঠাটা এত বেশি ভালো লাগে আমার। শুধু আমি না, আমাদের বাসায় সবাই এই রসবড়া পিঠাটা অনেক বেশি পছন্দ করে, তবে তেমনভাবে কখনো বানানো হয় না। আমাদের বাসার পিছনের জমিতে অল্প একটু জায়গা, সেই জায়গা মানে একটা গলির মতো একটা জায়গা, সেইখানে না একা একাই পুঁই শাক হয়েছে। আর শাকগুলো এত পরিমাণে বড় হয়েছে, আমার শাশুড়ি মাকে বলছিলাম মা যখন শাক ছিঁড়েন আমাকে ডেকে দিয়েন, আমিও সাথে ছিঁড়বো। তো আপনারাই দেখেন কত বিশাল বড় বড় এক একটা পুঁই শাকের পাতা। আজ পর্যন্ত আগে কখনোই এত বড় বড় পুঁইশাকের পাতা আমি দেখিনি। বাজার থেকে আনলেও হাইব্রিডের যেগুলো হয় সেগুলো এত বড় হয় না। বাট এই যে নুডলসের সাথে যে সাজিগুলো ফ্রি দেয় না, ওই সাজির মতো এক একটা বড় বড় পাতা। এখানে কোনো প্রকার সার মানে কোনো প্রকার পানি একটুও যত্ন করা হয়নি, তারপরেও এত বড় বড় পাতা হয়েছে। এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই পুঁই শাকগুলোকে তুলতে আর কি। যাই হোক, দেন হচ্ছে আজকে গোসল করার আগে আমি চিন্তা করেছি যে আগের দিন যেহেতু আমি অনেকগুলো ফুল গাছ এনেছি, সেগুলোকে আজকে আমার বাসায় কিছু টব আছে এবং কিছু বোতল কেটে এগুলোতে লাগাবো। আর আমি একদমই এই গাছের পিছনে খুব বেশি মানি ওয়েস্ট করতে চাচ্ছি না, যে কারণে নতুন কোনো টব নেওয়া হয়নি। তো এইগুলোর ভিতরেই আমি আমার ফুল গাছগুলোকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম, কোনো প্রকার সার ব্যবহার করিনি। আমি আমার ফুল গাছগুলোকে কোনো প্রকার সার ব্যবহার করা ছাড়া কিভাবে সংরক্ষণ করি বা গাছের যত্ন করি সেটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে না হয় আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি প্রত্যেকটা গাছই লাগিয়ে নিয়েছি, বেশ কিছু বোতলেও আমি লাগানো হয়েছে। এছাড়া মাটির টব ছিল। মানে আমি বললাম না, টব কেনার জন্য কোনো প্রকার মানি ওয়েস্ট করতে চাচ্ছি না, যেহেতু জাস্ট উইন্টারের জন্য কিছু একটা গাছ আনা হয়েছে। অল্প গাছগুলোকে লাগিয়ে বেলকনিটাকে ভালোভাবে ক্লিন করার পর অনেক সুন্দর লাগছিল, মাইন্ড ফ্রেশ লাগছিল। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে মনটাও এমনি ভালো হয়ে যায়। বেশ কয়েকদিন আগে আলুর দম রান্না করেছিলাম, আর শীতের সিজন আসলে নতুন আলু দিয়ে আলুর দম খেতে ভালোই লাগে। আর বাসায় সবাই যে এত পরিমাণে লাইক করেছে সেটার প্রমাণ আজকে আবারও রান্না করছি। আর যে কোনো খাবারই রান্না করি না কেন, যখন অনেক পরিমাণে প্রশংসা পাই তখন রান্নার যে আনন্দটা বা রান্না করার কিন্তু অনেক বেশি উৎসাহ বেড়ে যায়। আমার সাথে তো এমনটা হয়, আপনাদের সাথেও হয় কিনা কমেন্ট করে জানাবেন। আমি কিভাবে এই মজাদার আলুর দম রান্না করেছি সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারাও বাসায় এই মজাদার আলুর দমটা রান্না করতে পারেন। আর মাস্ট হ্যাভ নতুন আলু দিয়েই কিন্তু আলুর দমটা রান্না করতে হবে। আমি বেশ কিছু লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এক চুলায়, আর এক চুলায় মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা বানানোর জন্য এখানে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সাথে গরম মশলা আর সরিষার তেলটা ইউজ করতে পারেন। এটা কিন্তু খাবারের টেস্ট এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। পাশাপাশি আমি যেমন হলুদ, মরিচ, ধনিয়া এই ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর ধনিয়া গুঁড়াটা আমি পানি দেওয়ার পরে দিয়েছি, আপনারা চাইলে পানি দেওয়ার আগেও দিতে পারেন। দেন আদা রসুন পেস্ট দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে কষাতে হবে। আমি পানিটা না শুকানো পর্যন্ত এটাকে ভালোভাবে কষাবো। আর মোটামুটি কষানো হয়ে গেলে তখন আপনারা 1 থেকে 2টা ম্যাজিক মশলা ইউজ করবেন। আর ম্যাজিক মশলাটা একদমই অপশনাল, ম্যাজিক মশলার টেস্টটা কিন্তু সবাই নিতে পারে না, আমি কিন্তু সব খাবারে নিতে পারি না। বাট এই ধরনের নিরামিষ টাইপের খাবারে কিন্তু আমার ভালোই লাগে, এই জন্য দিয়েছিলাম। আর বাসায় আস্ত টমেটো না থাকার কারণে টমেটো সসটা ইউজ করেছি, আপনারা আস্তটাও ইউজ করতে পারবেন। এবং সেদ্ধ আলুগুলোকে আমি ছিলে নিয়েছিলাম এবং সেই আস্ত আলুগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে কষাতে হবে। আর বাকিটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে কি করছি। আমার কাছে না অন্যান্য কাজের মতো রান্নাটাও একটা আর্ট মনে হয়। আপনি যত রান্না করবেন তত রান্নার অভিজ্ঞতা বাড়বে। সেই সাথে কিন্তু রান্না করার আগে অবশ্যই জানতে হবে কোন রান্নায় কতটুকু মশলা ইউজ করতে হবে বা কোন মশলাটা ইউজ করতে হবে বা কতটুকু পরিমাণ।
পরিমাণ জানাটা সবচেয়ে বেশি জরুরি, তবে আমি দেখা যায় পরিমাণটা জানি না, যে কারণে আমার কম বেশি হয়ে যায়। সবসময় রান্নার আগে শাশুড়ি বা আমার যা রয়েছে তাদের থেকে সবসময় আমি সাজেশন নিই কিভাবে কি করতে হবে। আর কারো থেকে জেনে রান্না করাটা আমার কাছে মোটেও ছোট মনে হয় না। আমি যত জানবো ততই আসলে শিখতে পারবো, তত বেশি নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো, এটাই আমার কাছে মনে হয়। যাই হোক, অনেক বেশি জ্ঞানমূলক কথা বলে ফেলেছি। এত মজাদার আলুর দমের সাথে রুটি খেতেও অনেক ভালো লাগে। তবে সেই দিন ঘি দিয়ে পরোটা ভেজেছিলাম। আমাদের বাসায় ঘিগুলো বাইরে থেকে না কিনে আমরা বাসায় তৈরি করি। অনেক পরিমাণে দুধ আনা হয়, তো সেই দুধের সরগুলো সংরক্ষণ করে বাসায় ঘি তৈরি করি। আর বাসায় বানানো গাওয়া ঘি দিয়েই পরোটা ভেজেছিলাম। ইস, রাতের ডিনারে ছিল গরম গরম পরাটা আর এইরকম মজাদার আলুর দম থাকলে আর কি লাগে বলেন। আমি তো ভেবেছিলাম 4-5টা পরোটা খাবো, বাট একটা খাওয়ার পরে দেখলাম যে না, পেট ভরে যাচ্ছে। দেন আমি 2টা পরোটা খেয়েছি, ভালোই লেগেছিল। আর যাই হোক, এইরকম মজাদার মজাদার খাবার খেলে তো গুলুমুলু মানে মোটা তো হয়েই যাব। এখন থেকে ভাবছি আবারও খাবারে একটু কন্ট্রোল আনতে হবে, মানে ডায়েট করতে হবে। বাট সামনে আবারও দেওরের বিয়ে চলে এসেছে, এখন তো একদমই ডায়েট করব না। বিয়ে খাওয়ার পরে তারপর পুরোদমে ডায়েটে নেমে যাব। অলরেডি দেওরের বিয়ের শপিং শুরুও হয়ে গেছে, সেই সম্পর্কিত ব্লগ আপনাদের সাথে সামনে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।